কাঞ্চননগরীর শতবর্ষ প্রাচীন দীননাথ দাস উচ্চ বিদ্যালয় বর্ধমান শহরে দ্বিতীয় প্রাচীনতম। বর্ধমান রেল স্টেশন যখন তৈরি হয়নি, কাঞ্চননগর তখন শিল্প বাণিজ্যের সমৃদ্ধ এক অঞ্চল। এই বিদ্যালয়ে এককালে দুর্গাপুজো হতো। সংবাদ প্রভাকরের মতো প্রাচীন সংবাদপত্রে জানা যায়, বর্ধমানের মহারাজা নিজে পূজার উদ্যোগ নিতেন। সেই ঐতিহ্য চলে আসছে এখানকার ধার্মিক মনোভাবাপন্ন তথা ঐতিহ্যশালী সংস্কৃতি বিশিষ্ট অধিবাসীদের বিভিন্ন পূজা, যার মধ্যে রয়েছে সরস্বতী পূজা। পুজোতে সক্রিয়ভাবে সাহায্য করলো মৌসুমী শর্মা, সোহিনী, সুরজ, অনঙ্গ, সোনালী, সুনিতা, ইতু এবং আরও অনেকে। শিক্ষিকা শ্যামলী দাস, কৃষ্ণা ঘোষ, অনন্যা ঘোষ, সুনিতা সাহা এবং অন্যান্যদের তত্ত্বাবধানে বিদ্যালয়ের পূজা মঞ্চ সেজে উঠেছিল অপরূপ ভঙ্গিতে। আজ মাকে ভোগে নিবেদন করা হয় লুচি, মিহিদানা, খেজুর, চিনির বাতাসা, কাজু, কিশমিশ, কলা, শাঁকালু, আপেল, কুল, নারকেলের নাড়ু, দুধ, দই, খেজুর গুড় আর ছানার সন্দেশ, খেজুর গুড়ের মুড়কি, সাদা চিড়ে, শসা, পেয়ারা, নাশপাতি, সাদা মিষ্টান্ন। পুজোর অন্যতম ব্যবস্থাপক শিক্ষিক সঞ্চিত পাল বলেন, বাগদেবীর ভোগে আমিষ থাকে না। ভোগের সামগ্রী সব ছিল উদ্ভিদজাত। সয়াবিনের দুধ, দই, ছানা, ঘি, গমের আটা, ময়দা, আখের চিনি, খেজুর রসের গুড় এবং ফল, ধান থেকে জাত চিড়ে, খইয়ের মুরগি। প্রধান শিক্ষক পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, সব মিলিয়ে বিদ্যালয়ের এই পুজো ছিল পরিবেশ বান্ধব। প্রতিমার গায়ে কোনো রাসায়নিক রং ব্যবহার করা হয়নি। প্রসাদের পাত্র পাতার তৈরি। পুজোর অন্যান্য উপকরণ ছিল বায়োডিগ্রেডেবল। সেভাবেই সব কিছু খেয়াল করে ব্যবস্থা করা হয়েছে। পুজোর ব্যাপারে সমস্ত কিছুর তদারকির দায়িত্ব ছিল বিদ্যালয়ের সংস্কৃত পণ্ডিত সহশিক্ষক শ্রীযুক্ত দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় মহাশয়ের ওপর। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে সকালবেলায় 23শে জানুয়ারি উদযাপন, নেতাজির 130তম জন্মদিন পালনের সাথে সাথে সরস্বতী পুজোও চালু হয় এবং এটি শতবর্ষ প্রাচীন বিদ্যালয়ে শতবর্ষ প্রাচীন পূজা। একসময় দুর্গা পুজো হতো স্কুলে, তারই পর সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো কিন্তু স্কুলে হতো। এবং সরস্বতী পুজো প্রাচীনকাল থেকেই পরিবেশ বান্ধব পূজা হিসাবে এই পূজাটি পূজিত হয়ে আসছে এবং এখানে কোনো রকম প্রাণীজ প্রোটিন বা উৎপন্ন কোনো প্রসাদ ব্যবহার করা হয় না। সমস্তটাই উদ্ভিজ্জ এবং পরিবেশ বান্ধব। শুধু তাই নয়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছোট এক্সিবিশন থেকে শুরু করে তাদের পচনশীল, অপচনশীল ডাস্টবিন এবং সেই সমস্ত পচনশীল পদার্থকে যাতে ভবিষ্যতে মিড ডে মিল বা নিউট্রিশনাল গার্ডেনে সার হিসাবে পরিণত হয়, তার ব্যবস্থাও তারা করেছে। এবং ভালো লেগেছে, এই বিগত 2 বছর ধরে বিশেষ স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস, মিলিত প্রয়াস, স্টার্ট আপ ফাউন্ডেশন, তারা পরিবেশ বান্ধব পূজা হিসাবে গত বছর প্রথম স্থান আমাদের বিদ্যালয়কে পুরস্কৃত করেছিল। এবছর এখনও পার্টিসিপেশন সার্টিফিকেট ও ট্রফি দিয়ে গেছে। আশা করছি এবছরও বিশেষ আমরা জায়গাতে ক খ তারা নিজেরা এঁকে সুন্দর করে সাজিয়েছে। বিভিন্ন জিনিস দিয়ে যে কাজ করে তারা সাজাচ্ছে, তাতে একটা লিডারশিপ কোয়ালিটি গ্রো করে, যেটা নতুন শিক্ষানীতিকে সাপোর্ট করে এবং যেখানে নতুন ইনোভেশন ইজ দ্য এডুকেশন, উদ্ভাবনী শক্তিরা এখানে আবির্ভাব হয় এবং ছাত্রছাত্রীরা কথা বলা থেকে শুরু করে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ এবং দক্ষতা অর্জন করে। আমার মনে হয় প্রত্যেক বিদ্যালয়ে জাতি ধর্ম নির্বিশেষে সরস্বতী পুজো করা উচিত এবং এতে ছাত্রছাত্রী ভবিষ্যতে লিডার তৈরি হবে এবং দেশ পরিচালনায় সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের পরিবেশ বান্ধব খবরকে প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ। আমি সুভাষ দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় বর্ধমানের অতি প্রাচীন, বলা যেতে পারে দ্বিতীয় প্রাচীনতম। তো সেই স্থাপনার দিন থেকে আজ পর্যন্ত শতবর্ষ প্রাচীন, শতবর্ষ থেকেও বেশি আসলে এই বিদ্যালয়ে
সরস্বতী পূজা হয়ে আসছে। প্রথম দিকে দুর্গা পূজা হতো, যিনি প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দীননাথ দাস তার সময়, এবং টোল ছিল, ইংরেজি মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা ছিল, স্বাস্থ্য পরিষেবা ছিল, এবং এই সরস্বতী পূজা। তো আজকে বিশেষ করে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, যে দামোদর সন্নিহিত এই জনপদ কতখানি সমৃদ্ধ ছিল, এবং কিভাবে স্থানীয় মানুষদেরকে স্বাস্থ্য এবং শিক্ষা, তার সঙ্গে সঙ্গে ধর্ম ভাবনা এবং সংস্কৃতি মনস্কতা, কাঞ্চননগরের ছুরি কাঁচি ইত্যাদি লোহার জিনিসপত্রের যে প্রসিদ্ধি, তা তো আপনারা সবাই জানেন। তো খুব ভালো লাগছে এই বিদ্যালয়ে এই পূজা আমরা ধরে রাখতে পেরেছি, এবং আগামী বছরগুলোতেও থাকবে আশা করি। এবং এই পূজার একটি বৈশিষ্ট্য হলো যে আমরা চেষ্টা করি সম্পূর্ণভাবে উদ্ভিজ্জ ভোগ নিবেদন করার মাকে। এমনিতেই এই সরস্বতী পূজাতে কোনো আমিষ হয় না আমাদের পূজার দিনেও, এবং যেদিন আমাদের সমবেত ভোজনের ব্যবস্থা আছে সেদিনকেও এটা আমরা খেয়াল করে থাকি, এবং প্লাস্টিক জাতীয় কোনো দূষণ বিদ্যালয়কে দূষিত করতে না পারে, এবং খাদ্যেও যেন সেই পবিত্রতা বজায় থাকে। এভাবেই চলেছে। সকলকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে আমরা সকলে একত্রে মিলিত হয়েছি। আজ আমাদের পুজোর যে প্রসাদ, সেই প্রসাদ ইকো ফ্রেন্ডলি প্রসাদ, এবং পুজোকেও ইকো ফ্রেন্ডলি পুজো হিসাবে সম্মাননা প্রদান করলো স্টার্টআপ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এটি আমাদের কাছে একটা বিশাল সম্মান। আজ আমরা এমনিতেই সরস্বতী পুজো খুব সুন্দরভাবে উদযাপন করি, সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী সকলে মিলে। তো এই উপহার আমাদের উদ্দীপনাকে, আমাদের প্রয়াসকে আরও বেশি এনকারেজ করবে। নমস্কার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।